মেথড অফ অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স এর সাজেশন ক্লাসে আপনাকে ওয়েলকাম করছি। আসছে 6 মে, অর্থাৎ আগামী 6 মে আপনাদের যাদের অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স এক্সাম হয় তাদের জন্য এই সাজেশন। অর্থাৎ আপনারা হচ্ছে 24 সালে 4th ইয়ার। এখানে প্রায় 50টা মতো প্রবলেম লিস্ট করা আছে খ এবং গ বিভাগের জন্য। এর ভেতরে আপনাকে আমি 30টা মতো বলে দেবো, এগুলা করলেই ফার্স্ট ক্লাস হয়ে বেশি হবে এবং A+ হতে পারে। এবং এবার আশা করা যায় A+ হয়ে যাবে, কারণ গত বছর অর্থাৎ 23 সালে যারা 4th ইয়ার ছিল তাদের অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স কোশ্চেনটা স্মরণকালের সবচেয়ে কঠিন হয়েছিল। অর্থাৎ এত কঠিন হয়তো অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স পরীক্ষার হিস্ট্রিতে হয় নাই। বাট এইবার আশা করা যায় অনেক বেশি সহজ হবে। সহজ বলতে হয়তো বিগত 3-4 সালের ভেতরে প্রবলেমগুলো দিয়ে দিবে। আর কঠিন কখন হয় ভাই? কঠিন হয় তখনই যখন দূরের সালের প্রবলেমগুলো দেয়, অর্থাৎ 11 সাল, 13 সাল, 9 সাল, 5 সাল এমন প্রবলেমগুলো দিয়ে দেয়, তখন কঠিন হয়ে যায়। আর যারা ডিটেল পড়ালেখা করেন তাদের কাছে তো ভাই কঠিন বলে কিছু নাই, সবই পারবেন। আর এখানে যে 52টা কিংবা 50টা মতো প্রবলেম লিস্ট করা আছে, এই সবগুলো করে ফেললে তো আপনাকে মঙ্গল গ্রহ থেকে প্রশ্ন এনে দিলেও আপনি সলভ করতে পারবেন, বুঝে বুঝে সলভ করলে। হ্যাঁ, তাহলে 30টা মতো বলে দিচ্ছি, এগুলো যদি আপনি পড়েন তাহলে মিনিমাম ফার্স্ট ক্লাস হবে। A+ হওয়ার সম্ভাবনা খুব বেশি রয়েছে এবার। এবার আমার তো মনে হচ্ছে বিগত 3-4টা সাল দেখলেই হয়তো A+ হয়ে বেশি হয়ে যাবে। তাহলে শুরু করা যাক। এই যে ফুরিয়ার সিরিজ ফার্স্ট চ্যাপ্টারটা, এখান থেকে একটা 10 মার্কের প্রশ্ন আছে এবং 4 মার্কেরও আছে। তো বাট এই যে প্রবলেম গুলো রয়েছে ভাই, যেগুলো কালার করা আছে এগুলো আপনি বাদ দিতে যায় না, এগুলো আগে করবেন, দেন টাইম থাকলে বাকিগুলা। এই যে 2, 3, 4, 5 যে প্রবলেম গুলো রয়েছে, এমন টাইপের প্রবলেম থেকে একটা আসবে 10 মার্কের জন্য। বুঝতে পারলাম? আপনি পজ দিয়ে দিয়ে খাতায় উঠাতে পারেন, কিংবা এই পিডিএফটা আমি কমেন্টে পিন করে রাখবো, গুগল ড্রাইভ লিঙ্কটা দিয়ে রাখবো, কিংবা আপনি আমাকে হোয়াটসঅ্যাপে নক দিলেই আপনাকে আমি হোয়াটসঅ্যাপে পিডিএফটা পাঠিয়ে দেবো। হ্যাঁ, তো এগুলো আপনার খাতাতে উঠাতে গিয়ে এখন আর সময় নষ্ট করার প্রয়োজন নেই। আর প্রথমে বলে রাখি ভাই, এখানে যতগুলো প্রবলেম আছে প্রায় 50টা। ঈদের পরে ঈদের পরে প্রতিদিন আমি 5টা 5টা করে সলভ করে দেবো। সলভ করে এই যে ক্লাস রেকর্ড করে ফেসবুক গ্রুপে দেবো, কিংবা ইউটিউবে, কিংবা লাইভও হইতে পারে। লাইভ লাইভ ক্লাসও হইতে পারে, আপনি অ্যাটেন্ড করতে পারেন। আপনি ধরেন আপনার প্রতিদিনের পড়াটা প্রতিদিন পড়লেন, আপনি ধরেন ডিসক্রিট ম্যাথ পড়ছেন কিংবা মডেলিং বায়োলজি যাই পড়েন, কিংবা টপোলজি পড়ছেন, আপনি সাথে সাথে প্রতিদিন আমার সাথে সাথে ঈদের পরে দিনে 5টা করে প্রবলেম সলভ করবেন অ্যাপ্লাইড ম্যাথের, তাহলে 10 দিনে আপনার অ্যাপ্লাইড ম্যাথটা কমপ্লিট হয়ে যাবে। আপনি যদি জিরো থাকেন, জিরো কিছুই বুঝছেন না ভাই অ্যাপ্লাইড ম্যাথে, আপনার আমি প্রতিদিন 5টা করে দেবো। দেন আপনি সেটা দেখে দেখে নোট করবেন। দেন পরীক্ষার আগে আর একবার করবেন, আপনি 100% ডেলিভার করতে পারবেন পরীক্ষাতে, এতটুকু নিশ্চয়তা দিতে পারি। আর আগের ইয়ারের প্রায় 63-64টার মতো ভিডিও ইউটিউবে প্লে লিস্টে গেলে আপনি পাবেন, যদিও এই ভিডিওগুলো আগের, আমি এখন আপডেট করে সব করে দেবো। হ্যাঁ, তাহলে বাট এই যতগুলো প্রশ্ন এখানে আছে সবগুলো সলভ কিন্তু ইউটিউবে আছে, আপনি প্লে লিস্টে যাবেন তবেই পেয়ে যাবেন। তাহলে এখানে ভাই এই যে 2, 3, 4, 5, 6 যে প্রবলেমগুলো রয়েছে, এমন টাইপের প্রবলেম একটা 10 মার্কের আসবে। বাট এই 6 নম্বরটা আলাদা। এরপর ল্যাপ্লাস রূপান্তর, এখান থেকে 20 মার্কেরও প্রশ্ন হয়ে থাকে। এই যে এগুলা 10 মার্কের জন্য একটা আসবে এই টাইপের, আপনি ধরে নিতে পারেন। এই যে এমন টাইপের প্রবলেম পরীক্ষায় চলে আসছে বলে আপনি পড়ালেখা করবেন, ল্যাপ্লাস রূপান্তর নির্ণয় করতে বলছেন, এই প্রবলেমটা ধরেন পরীক্ষায় চলে এসছে, এইভাবে আপনি গুরুত্ব দিয়ে পড়বেন। আর এই যে 1000%, 100% এগুলো দিয়ে আপনার গুরুত্বটা বোঝানো হয়েছে। হ্যাঁ, আপনি ফের আবার বললেন না ভাই যে আপনি 100% লিখে রাখছেন মানে এক্সামে চলে এসছে, এমনটা না। আপনার গুরুত্ব বোঝানো হচ্ছে যে এই প্রবলেমটা আপনার সলভ করাই লাগবে। তাহলে এই কালার করা গুলো টাইপের এখান থেকে একটা 10 মার্কের জন্য আসবে। একইভাবে এই প্রবলেম গুলাও ভালো। এই একটা করতে পারলে ভাই বাকি সবগুলো আপনি করতে পারবেন। হ্যাঁ, একটা ট্রান্সফর্ম যদি করতে পারেন, ল্যাপ্লাস ইনভার্স ট্রান্সফর্ম, তো বাকি সবগুলাই পারবেন। তাহলে চ্যাপ্টার 2A, দেন এই যেখানে কনভলিউশন বা সংবর্ধন উপপাদ্য ব্যবহার করে দেখাতে বলছে, এটা 22 সালে আসছিল, এই প্রবলেমটা ভালো, এটা দেখবেন। দেন 15 নাম্বারটা, এটাও ভালো। দেন ফুরিয়ার ট্রান্সফর্ম বা রূপান্তর, এই চ্যাপ্টার চাইলে আপনি স্কিপও করতে পারেন, মানে সবগুলো চ্যাপ্টার পড়া দরকার নাই, আপনি 1 আর 2 চ্যাপ্টার পড়েন। আর এটা যদি খুব ভালো না লাগে তাহলে এই ফুরিয়ার রূপান্তর ট্রান্সফর্ম স্কিপ করবেন, দরকার নাই পড়ার। এই যেখানে নির্দিষ্ট ফুরিয়ার রূপান্তরের প্রয়োগ
যদি ভালো না লাগে দরকার নাই। যদিও এমন টাইপের একটা 10 মার্ক আসতে পারে, বাট চাইলে আপনি এই চ্যাপ্টার গুলোকে স্কিপ করতে পারেন। বাট পরে যে চ্যাপ্টার গুলো রয়েছে, এরপর আপনি যদি এই চ্যাপ্টার স্কিপ করেন তাহলে 10 মার্কের একটা প্রবলেম তো আপনি লিখতে পারবেন না। আর আমি যে সলভ করে দেবো, আর আমি যখন করে দেবো তখন আপনার অবশ্যই সহজ লাগবে। আর বুঝে বুঝে একবার করতে পারলে আপনি ডেলিভার করতে পারবেন ভাই। ম্যাথ কিন্তু বলে না বারবার ম্যাথ সলভ করতে হয়, মোটেও বারবার সলভ করতে হয় না। বুঝে বুঝে দুবার করলে এনাফ। আর না বুঝে 10 বার করলেও আপনি ঠিকঠাক ডেলিভার করতে পারবেন না এক্সামে। চ্যাপ্টার 4 এর বি, জটিল ডোমেন ও গামা বিটা ফাংশন। আর যদি ভাই আপনি পরীক্ষা দিন রাতেও একটা প্রবলেম শিখেন, একটা ম্যাথ শিখেন ঠিকঠাক বুঝে বুঝে, তো সকালে ওটা ডেলিভার করতে পারবেন। আর যদি না শিখে ভাই আপনি ওই যে মুখস্থর মতো করে ক্যালকুলেশন করে যান, তবে কিন্তু হবে না। ওই কোথায় তালগোল পাকাই দিবেন। আর চ্যাপ্টার 4 বি, এই চ্যাপ্টার গুলো আপনি না করলেও কোনো প্যারা নাই। বাট এই যে চ্যাপ্টার 5, এখান থেকে 5 মার্কের মূলত প্রশ্ন হয়ে থাকে। এই প্রবলেম, এই এরর ফাংশন বের করতে বলে। এগুলো একটা 4 মার্কের জন্য আছে এবং 1 মার্ক আছে এই কুইজ কোশ্চেন অর্থাৎ ক বিভাগে। এই এই চ্যাপ্টার 5 থেকে 5 মার্ক আসবে। আর যদি দুইটা একসাথে দিয়ে দেয় এগুলো, তবে 10 মার্ক আসলে আসতে পারে, বাট আসবে না। 10 মার্কের প্রশ্ন অনেকগুলাই আছে পুরো মেথড অফ অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স জুড়ে। এখন শুরু হয়ে গেল এই যে লেজেন্ডার বহুপদী। এই প্রতিটা চ্যাপ্টার থেকে প্রায় 10-12 মার্ক করে প্রশ্ন থাকে। 6, 7, 8, 9, 6, 7, 8, 9 চ্যাপ্টার, এগুলো বাদ দেওয়া যাবে না। তাহলে আপনি প্রথমে 1 আর 2 ফুরিয়ে সিরিজ আর ল্যাপ্লাস ট্রান্সফর্ম দুইটা গেল। আর তারপর 6, 7, 8, 9 এই চারটা, আর প্রথম কার দুইটা, এই 6টা চ্যাপ্টার যদি আপনি খাই ফেলতে পারেন ভাই, তবে আর কিছুই করা লাগবে না। এই প্লাস হয়ে বেশি হয়ে যাবে বুঝে বুঝে করলে। আর ওই চ্যাপ্টার 5 ওখান থেকে তো 5 মার্কের জন্য আসবে, একটা 1 মার্কের এবং একটা 4 মার্কের এরর ফাংশনের। তাহলে লেজেন্ডার বহুপদে যে প্রশ্নগুলো মার্ক করা আছে অর্থাৎ যেগুলো কালার করা আছে সেগুলো আগে আপনি সলভ করবেন, দেন বাকিগুলা। এই রোড্রিগেজ ফর্মুলা এটা চলে এসছে পরীক্ষাতে, এইভাবে আপনি পড়ালেখা করেন যেটা পরীক্ষায় চলে এসছে লেজেন্ডার বহুপদে। আর আপনার বইতে এই যে পাশে যে সালগুলো দেওয়া আছে ভাই, সেটা দেখে আপনার বইতে যাবেন। জাস্ট পজ দিয়ে দিয়ে আপনি খাতাতে উঠাতে পারেন, কিংবা আমি এটা পিডিএফটা দিয়ে দেবো। রেকারেন্স সূত্র এখান থেকেও পরীক্ষাতে আসবে মাস্ট। 31, 32 এগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ। তার বেসেল ফাংশন শুরু হয়ে গেল, এখানে দুইটা প্রবলেম দেওয়া আছে। দেন এখানে এই প্রবলেমটা ভালো। আর প্রতিটা প্রবলেমই একটা সাথে একটা রিলেটেড থাকে। হ্যাঁ, তার জন্য আপনার বুঝে বুঝে এগুলো সলভ করা লাগবে। এই 37 নম্বর প্রশ্নটা পরীক্ষায় চলে এসছে, এটা ধরে পড়েন। জেনারিক ফাংশন এগুলো দুইটা করে একসাথে থাকবে। হ্যাঁ, দেন আপনাকে 10 মার্ক দেবে। একটা আসলে তো ওই 4 মার্কের জন্য আসবে। এটা এটা ইউজ করে জেনারেটিক ফাংশন বের করতে বলছে। আর আপনি অত কিছু না বুঝলে কোনো প্যারা নাই। আমি তো ঈদের পরে প্রতিদিন 5টা করে সলভ করে দেবো। সেগুলো নোট ডাউন করবেন ভাই। দেন পরীক্ষার আগে আর একবার করবেন, তবেই হবে। এবার নতুন একটা চ্যাপ্টার, ল্যাগুরিজ বহুপদী, ল্যাগুরিজ পলিনোমিয়াল। আর এই প্রতিটা প্রবলেমের সলভ অলরেডি আমি ইউটিউবে করে দিয়ে রেখেছি। বাট এগুলো আগের, 1 বছর আগের। যারা 23 সালে 4th দিয়েছিল তাদের জন্য এসব করা ছিল। বাট এখন আপডেট করে আপনাকে আরো করে দেবো। তো ল্যাগুরিজ পলিনোমিয়াল এই 44, 45 নম্বর প্রবলেম গুলো খুব ভালো। এমন একটা প্রবলেম 10 মার্কের জন্য চলে আসতে পারে। দেন এই হারমাইট বহুপদী, হারমাইট পলিনোমিয়াল 48 নম্বরটা খুব বেশি ভালো। 48, 49, 50 যেগুলো আছে এগুলো থেকে ভাই 10 মার্কের জন্য আসবে। 51, 52 এই 52 নম্বর প্রশ্নটা পরীক্ষায় চলে এসছে ধরে নেন। তো এরই মাধ্যমে আমাদের এই সাজেশন সম্পূর্ণ হয়ে গেল। এই পিডিএফটা আমি কমেন্টে দিয়ে রাখছি, সেখান থেকে আপনি জাস্ট ডাউনলোড করে নেবেন। এগুলো লিখতে যে আর টাইম নষ্ট করেন না। আর এই টিউটোরিয়ালের মূল উদ্দেশ্যই হচ্ছে যে আপনাকে আমি ঈদের পর প্রতিটা 5টা করে প্রবলেম সলভ করে দেবো, তখন আপনি আমার সাথে সাথে করবেন। তার জন্য মূলত ভিডিও করা। এতটুকুই ভাই, কথা হবে নেক্সট টিউটোরিয়ালে। আর আমরা কিন্তু ইতিমধ্যে নাম্বার থিওরি, ট্রান্সফার এগুলো সাজেশন দিয়ে দিয়েছি। আর বাকি সবগুলো সাজেশন রেডি আছে। বাট আপনার যদি এখনই প্রয়োজন হয় যে এখনই লাগবে, আমি আমি হয়তো ভিডিও করতে পারছি না, বাট তাহলে আমাকে জাস্ট হোয়াটসঅ্যাপে নক দিবেন, আপনাকে আমি পিডিএফটা দিয়ে দেবো। দেন ওটা দেখে দেখে পড়বেন, তবে হবে।
আর চাইলে আমাদের সবগুলা কোর্স প্রতিটা সাজেশনের প্রবলেম গুলো একদম লিস্ট করা আছে আমাদের কোর্সে, চাইলে ওখানে অ্যাড হতে পারেন। মাত্র মাত্র ধরেন ৩৭৫ টাকা কোর্স ফি, আপনি ৩০০ টাকা দিয়ে ওখানে ভর্তি হইতে পারবেন। মাত্র ৩০০ টাকা দিয়ে আপনি ভাই একটা সাবজেক্টে প্লাস পাইতে পারেন ৫-৭ দিন পরে। বুঝতে পারলাম? এমন করে সাজানো আছে। আপ এই কয়দিন একটু কষ্ট করেন, এখন হয়তো ৫০ দিন মতো আছে এক্সামের। এই ৫০ দিনে 0 থেকে A+ পাওয়া যায় 4th ইয়ারে। বাট আপনার সাজানো গোছানো আ টিউটোরিয়াল লাগবে। তালগোল পাকানো টিউটোরিয়াল দিয়ে কিন্তু হবে না। অর্থাৎ নিট অ্যান্ড ক্লিন যদি কনসেপ্টটা বুঝতে পারেন তবে আপনি সলভ করতে পারবেন। হ্যাঁ? মানে ব্যাপারটা হলো বোঝা জরুরি। তাছাড়া এগুলো ধরেন এপ্লাইড অ্যা প্রবলেম আপনি তখন সলভ করতে পারবেন না। এক লাইনে গিয়ে আবার আটকে যাবেন। তখন তো পুরো পরিশ্রমটাই বৃথা। এতটুকুই ভাই, কথা হবে নেক্সট কোনো সাজেশন নিয়ে।